বিসিবির অর্থ দুর্নীতি অনিয়ম নিয়ে দুদকের হানা। নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ব্যাংক অ্যাকাউন্টে ৭৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত মেয়ের জামাই ও অন্যান্য কর্মকর্তার যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। এর প্রেক্ষিতে গেল ২০১২-১৩ সাল থেকে ২০২২-২৩ পর্যন্ত সকল অডিট রিপোর্টের সত্যায়িত কপি থেকে শুরু করে পূর্বাচল স্টেডিয়ামের ব্যয়, ঠিকাদার নিয়োগের অনুমোদন কপি, বিসিবির আয় ব্যয় সংক্রান্ত অডিট প্রতিবেদন, ম্যাচ পরিদর্শনে হেলিকপ্টার ব্যবহারের খরচাদির রেকর্ডপত্র সহ প্রায় ২৭টি নথি রয়েছে দুদকের হাতে। এই তদন্তের অগ্রগতি জানতে দুর্নীতি দমন কমিশনে হাজির কালবেলা টিম। কথা হয় সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলামের সঙ্গে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের অনিয়ম দুর্নীতির বিষয়ে আমাদের একটা অনুসন্ধান চলছে। অনুসন্ধানের প্রেক্ষিতে দুদক থেকে অনুসন্ধানকারী কর্মকর্তারা চিঠিপত্র প্রেরণ করেছিলেন বিসিবিতে। ওই অভিযোগগুলোর মধ্যেই ছিল বিপিএল এর টিকিট বিক্রির একটা অনিয়মের অভিযোগ ছিল, খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে কিছু এলিগেশন ছিল। এনফোর্সমেন্ট অভিযান শেষে তারা প্রতিবেদন দাখিল করেছে। সবগুলো মিলে এখন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা হচ্ছে। সেই অনুসন্ধান প্রতিবেদন সাবমিট করার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে দুদক। এই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে থলের বিড়াল। ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগের ভিত্তিতে চলা এই তদন্ত কার্যক্রমের রিপোর্ট খুব শীঘ্রই জমা দিবে দুর্নীতি দমন কমিশন। শুধু পাপনই নন, অর্থ দুর্নীতির অভিযোগে বিসিবির আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে শীঘ্রই তদন্তে নামতে পারে দুদক। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।